contain letter and number only. এখানে letter and number কোথায় হয়েছে দেখি। I will website audit SEO. এখানে SEO দেখি এটা আমার কত ওয়ার্ড কাউন্ট করছে। ওয়ার্ড কাউন্টে ঝামেলা দেখাচ্ছে। তো ওয়ার্ড কাউন্টে ঝামেলা দেখালে একটা সফটওয়্যার আছে, এখানে যে নাম লিখবেন ওয়ার্ড কাউন্টার, WRDCOUN ইয়ার ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করলে আমরা পাবো। ভাই এটা নয়েজ করতেছে, তার নয়েজ করতেছে। দেখেন বেশি হয়ে গেছে না, 77টা হয়ে গেছে ক্যারেক্টার। আমার লাগবে 80টা, তাহলে একটু বেশি হয়ে গেছে। একটু দেখি কি করা যায়। ওয়েবসাইট অডিট, এসইও অডিট, এসইও এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস অডিট, এসইও ওয়ার্ডপ্রেস অডিট, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও। আচ্ছা এটা টেকনিক্যাল এন্ড পেজ এসইও। এখন যদি দেখি তাও হয়নি। আচ্ছা স্যার এগুলা কি ক্ষমা অথবা এরকম কোনো কিছু দিতে হবে? কিচ্ছু লাগবে না, যেভাবে আমি করছি ঠিক সেভাবে করবেন, কিচ্ছু লাগবে না। আমি আগে কিওয়ার্ডটা সব কিওয়ার্ডগুলো এখানে পুশ করে দিছি, ঠিক আছে? সব কোডগুলো কি এখানে পুশ করে দিছি, যত কিওয়ার্ড ছিল আমার এই কিওয়ার্ডগুলো আমি এখানে পুশ করছি। এখন যদি আমি এটাকে সেভ এন্ড কন্টিনিউ দিই, ভাবির ছেলে হইছে, তাহলে কি বলছে দেখেন, একটা দা কন্টেন্টস এক্সেসিভ ইউজ অফ এসইও টার্মস এসইও, মানে এসইওটা আমি বেশিবার ব্যবহার করে ফেলছি, বুঝছেন? যে কারণে আমাকে বলছে তোমার এসইওটা কিন্তু বেশিবার ব্যবহার হয়েছে, ঠিক আছে? তাহলে অডিট এন্ড অডিট এক্সপার্ট দি, হ্যাঁ এসইওটা উঠাই দে, অডিট এক্সপার্ট দি। স্যার একটা লাইন স্যার কিওয়ার্ডটি দেয়া, বুঝিনি স্যার কিওয়ার্ড গুলা দেয়া এআই দিয়া সাজায় ফেলেন তাহলে দিতেছে না। এখানে আমি শুধু কিওয়ার্ড পুশ করব, এখানে আমি এখন টাইটেল বানাচ্ছি না, আমি শুধু ইউআরএল বানাচ্ছি। কি বানাচ্ছি? ইউআরএল বানাচ্ছি। হ্যাঁ এই ইউআরএলটা বানাচ্ছি, বাদ বাকি কাজ আমি এআই দিয়ে করব, বাট কিছু কিছু কাজ থেকে করতে হবে। হ্যাঁ তো ওয়েবসাইট অডিট এসইও, ওয়েবসাইট অডিট নিলাম, তারপরে অডিট এক্সপার্ট উঠালাম, ওয়ার্ডপ্রেস অডিট, টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এন্ড স্যার টেকনিক্যালের সামনে বাড়তি একটা স্পেস আছে, পরে ওয়ার্ডপ্রেসের সামনে একটা আছে। জি স্যার দেখছি। আচ্ছা এই পর্যন্তই দেখি, এখন নেই কিনা। এখন নেই, এসইও আমার বেশি হয়ে গেছে। প্রথমে যদি বেশি এত দেখায় তাহলে অন পেজ এসইও, ওয়েবসাইট অডিট এসইও, প্রেস অডিট এসইও, ওয়েবসাইট অডিট এসইও, স্যার এখন পারফেক্ট এসইও অডিট ওয়ার্ডপ্রেস অডিট, ওয়ার্ডপ্রেস অডিট, টেকনিক্যাল অডিট। একটা কিওয়ার্ড ঢুকছে, আরেকটা কিওয়ার্ড ঢোকাতে পারবো। এক্সপার্টটা টেকনিক্যাল এসইও অডিট এক্সপার্টটা ঢোকাতে পারলে হয়ে যাবে। ওকে আচ্ছা যদি নেয় তাহলে ভালো। এখানে যাওয়ার পরে ইন্ডাস্ট্রি এক্সপার্টে দিই, কি বলছে টু কন্টেন্ট এক্সপ্রেসিভ টার্মস এসইও। আচ্ছা ওয়ান্স টু মোর হচ্ছে এটা 12। আচ্ছা 51 ক্যারেক্টারে নেয়নি। আচ্ছা, আমার এসইও গিগের জন্য পাস করতেছে কি আচ্ছা আমাদের এসইও টার্ম ভায়োলেশন দেখাচ্ছে, কি কারণে? আমার এই অ্যাকাউন্ট তো নতুন, আমার এই অ্যাকাউন্ট নতুন হলে কেন দেখাবে? এই অ্যাকাউন্ট তো নতুন, এই অ্যাকাউন্টে তো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা অনেক সময় এসইওর গিগ নতুন অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে দেয় না, বাট এটা আমার কিন্তু পুরনো অ্যাকাউন্ট, তারপরও ঝামেলা দেখাচ্ছে। পরে এগুলো অ্যাড করতে পারবো, আপাতত এই কয়টা দিলাম। আচ্ছা এসইও 1 2 এসইও অন পেজ এসইও,
5টা 1 2 3 1 2 নিচেরটাও কিন্তু কাউন্ট হচ্ছে আপনার, হ্যাঁ এটা কিন্তু বুঝতে হবে, নিচেরটাও কাউন্ট হচ্ছে। তাহলে 1 2, তাহলে 1 2 3 4 4 5 6 7, একটা বেশি হয়ে গেছে এখন। তাহলে অডিট এসইও অডিট এক্সপার্ট, এটা উঠাই দিয়ে এখানে দিতে পারি টেকনিক্যাল, ECH NICL টেকনিক্যাল। ওকে, ওকে তাহলে দেখেন আমার এখানে এখন এই যে ওয়েবসাইট অডিট এন্ড ওয়ার্ডপ্রেস এসইও অডিট কথাটা আসছে। লিংক চেঞ্জ জি স্যার। করছি, লিংক চেঞ্জ করে ফেলেছি। এখন লিংক করার পরে আমি আমার কিওয়ার্ড এখানে দিয়ে দিছি, এটার কাজ আমার শেষ। এখন এখানে আমার এটা আসছে, এখানে আসার পরে ওভারভিউতে আবার যাব। এখন আসার পরে আমি এটা টাইটেল করব। কি করব এখন আমি? টাইটেল তৈরি করব। কি তৈরি করব? টাইটেল তৈরি করব। আমি কিন্তু এটা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না, ব্যাপারটা বোঝা গেছে? জি স্যার। এটা আর পরিবর্তন করা যাবে না। তাহলে আমি এখন বললাম যে যে তুমি আমাকে এই কিওয়ার্ড গুলা 1 থেকে 2 বার ইউজ করে আমাকে একটা তুমি টাইটেল তৈরি করে দেবা। ইস টাইম এন্ড মেক 5 TITL টাইটেল। তাহলে আমাকে দিছে যে I will do WordPress SEO, WordPress audit, SEO audit and WordPress audit with the site audit report. ওকে, মোটামুটি 5 বার। এটা মোটামুটি প্রথমেরটা ভালো আছে, অডিট রিপোর্ট সহ আছে, নিয়ে নিলাম। প্রথমেরটা নেওয়ার পরে এটা আমি এখানে পেস্ট করলাম। ওকে ডান। এখন যদি আপনি চান আপনি ইন্ডাস্ট্রি গুলো আবার সিলেক্টেড করে দেবেন, দিতে পারেন যে কটা প্রয়োজন, যেগুলো আপনার রাখার জন্য রাখেন। গেমিং নাই, লাইক নিতে পারেন, লিগাল নিতে পারেন, আপনি যেগুলা কাজ করতে পারবেন মনে করেন, ঠিক আছে? আপনি যেগুলা কাজ করতে পারবেন মনে করেন যে বিষয়ে আমি কাজ করতে পারবো, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্রাইটেরিয়া আলাদা, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কন্টেন্ট লেখার ধাঁচ আলাদা, হিসাবগুলো একটু আলাদা আলাদা, বাট কাজ করলে সবগুলাই করতে পারবেন, সবগুলা হিসাবে। ওকে, দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ। আসার পরে এখন চলে আসছে, আমি স্কোপ এন্ড প্রাইজিং অফার প্যাকেজ অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমাকে প্যাকেজিং বানাতে হবে 1টা 2টা 3টা, স্ট্যান্ডার্ড, বেসিক এন্ড প্রিমিয়াম বানাই। তাহলে এখানে যাওয়ার পরে আমি গিগ প্রাইজিং গুলো নিব। তাহলে গিগ প্রাইজিং গিগ প্রাইজিংটা নেওয়ার পরে আমি আসেন মার্কেটটা একটু যাচাই করি। 55 50 90। আমরা এত দিব না, আমরা শুধু দেখবো ওনারা কি কি সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? ওনারা কি কি সার্ভিস দিচ্ছে আমরা শুধু এগুলো দেখবো। এই সার্ভিস গুলো আমরা দিচ্ছি তো নাকি স্যারেরা? জি স্যার। জি স্যার। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে ওনারা বেসিকে কি দিচ্ছে, স্ট্যান্ডার্ডে কি দিচ্ছে, প্রিমিয়ামে কি দিচ্ছে। ওকে, তাহলে আমি শুরু করি। প্রিমিয়াম প্ল্যান দেখলাম। তাহলে বেসিক আমি আমার কিওয়ার্ড গুলোকে পোস্ট করবো। এখন দেখেন আমি আমার কিওয়ার্ড গুলোকে পোস্ট করব। আমার এখানে কিওয়ার্ড গুলা প্রথমে নিব আমি, এটা নেওয়ার পরে এখানে দেবো আমি বেসিক ওয়েবসাইট অডিট, এই কিওয়ার্ডটা দেবো। এই কিওয়ার্ডটা আমি প্রথমে দেব। এখানেও লিমিটেশন আছে, এখানে কিন্তু বেশি কিওয়ার্ড দিতে পারবেন না, হ্যাঁ। তারপরে দিব হলো স্ট্যান্ডার্ড এসইও অডিট। আমি কিন্তু কিওয়ার্ড গুলো পোস্ট করতেছি স্যার, বুঝতে পারতেছেন কি বুঝতে পারেন না জানি না, কিওয়ার্ড গুলো পোস্ট করতেছি, এটাই গুরুত্বপূর্ণ। তারপরে ওয়ার্ডপ্রেস অডিট, তাহলে আমার প্যাকেজ রেডি। এখন কি কি সার্ভিস দিচ্ছে 3 জায়গায়, তাই না? এটা তাহলে ওনাদের গুলা যদি দেখি কি কি সার্ভিস দিচ্ছে, তাহলে বেসিক প্ল্যানে দিচ্ছে উনি এটা সাইট অডিট, ইন্ডেক্স অপটিমাইজেশন। আমিও নিই
ইন্ডেক্স অপটিমাইজেশন নিয়ে নি, এটা নিয়ে বেসিক প্যাকেজে নিয়ে নিলাম। তাহলে এটা আমার বেসিক প্যাকেজে গেল। স্ট্যান্ডার্ড এসইও অডিট প্যাকেজে আমি কি কি দেবো? এটা দেওয়ার আগে কিছু বিষয় আপনাদেরকে আরো দেখাতে হবে, দেখাই আমি। স্ট্যান্ডার্ডে কি কি দিচ্ছ ওনারা, স্ট্যান্ডার্ডে এই নাটটা দেখি একটু, হয়ে গেল এটা স্ট্যান্ডার্ডে। আচ্ছা, স্ট্যান্ডার্ডটা নিলাম। আপনারা কিন্তু পুরোটা সিটের মধ্যে সাজাতে হবে, বারবার বলতেছি পুরোটাকে সিটের মধ্যে সাজাতে হবে, দিয়ে আমাকে দিবেন, আমি এক এক করে চেক করব। চেক করার পরে আমি দেখবো যে ঠিক আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, প্রিমিয়ামে যাই পাইছি এগুলা, প্রিমিয়ামে যাই, যদি প্রিমিয়ামে পেয়েছি এই কয়টা, তো এভাবে না কপি করে ওকে প্রিমিয়ামটা নিলাম, এটা প্রিমিয়াম প্যাকেজ, আমি লিখে দিই প্রিমিয়াম, এখানে প্রিমিয়াম। ওকে ডান, এটুকু পর্যন্ত আমার ডান। এখন আমি ওখানে দুইটা দিছি, এখানে দেবো, এখানে আসে বলবো যে ভাই দুইটা তো দিছি, বলবো বেসিক, বিএসআইসি বেসিক প্যাকেজ উইথ, সাথে তুমি আরো পাবা এই দুইটা পাবা, এই তিনটা সাথে আরো পাবা। ওকে, ঠিকঠাক করি। ওকে, তারপরে আমি একটা কাজ করতে পারি, এখানে এখানে যে কাজটা করতে পারি সেটা হলো একটা সুন্দর স্যাম্পল নিতে পারি। দেখি এখানে যাওয়ার পর আইকন কোথায় থাকে, এখানে ফরম্যাটে আসি, টুলস, আইকন, 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 ইনসার্টে যদি যাই, ইমেজ, কভার, ড্রয়িং, এই যে আইকন, এখানে যদি আমি চলে যাই, যাওয়ার পরে যদি দেখি কি নেওয়া যায়, নিচে নিচে তো বাতাস দিতেছি। ডান হয়ে যাচ্ছি। আইকন দিলে ভালো হতো। আচ্ছা, আইকন দিচ্ছি না, তিনটা নিচে তিনটা। আচ্ছা, এখানে বলবো বেসিক প্লাস এস, এস টি এ এন ডি এ আর ডি, স্ট্যান্ডার্ড উইথ, ভাই তোমাকে দেবো আমি এই বাকিগুলা সব পাওয়া তুমি, উইথ এইচটিটিপিএস সেটআপ। ওকে, আরো কিছু দিতে পারি ইনক্লুডেড করে, দেখি দেওয়া যায় যদি। ইনাদের প্রিমিয়ামে কি আছে, প্লান্ট রিমুভাল দিব না এখন, আমরা এত এক্সপার্ট হয়নি, প্লান্ট রিমুভাল দিব না, পরের বার প্লান্ট রিমুভাল দিব। আচ্ছা, ওকে এইটুকু পর্যন্ত ওকে। এখন আমাকে বলছে যে ফার্স্ট রিপোর্টের সাথে তুমি কি কি দিবা, এগুলা তো দিলা, এসে অডিট দিবা কিনা, হ্যাঁ দিব। ইন্ডেক্স অপটিমাইজেশন, এক্সএমএল সাইট ম্যাপ, রোবট ডট টেক্সট দিব না এগুলা, ইন্ডেক্স অপটিমাইজেশন করে দিব। তারপরে এখানে কি দিব, এখানে এটা দিব, এটা দিব, এটা দিব, এটা দিব, এটা দিব, এখানে আসে বাড়াই দিই,
এখানে এসে মোটামুটি সবগুলাই দেবো, প্লান্টিং মোবাইল দিয়ে রাখলাম। এখন এখানে আসেন, মজার জিনিস আপনাদেরকে একটা জিনিস দেখাই। পপকর্ন স্ট্র্যাটেজি বুঝেন? জি না স্যার। তো পপকর্ন স্ট্র্যাটেজিতে আমি যদি যাই, পপকর্ন স্ট্র্যাটেজিতে যাওয়ার পরে ইমেজগুলো একটু দেখি। আচ্ছা, এখানে যাই, এটাতে যাই, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। তো আপনারা সিনেমা হলে গেলে দেখবেন পপকর্ন গুলা ঠিক এইভাবে করে বিক্রি করা হয় আর কি, প্যাকেজ আকারে। তো দেখেন বলছে $3 ভাই তুমি এটা পাচ্ছ, আর $5 তুমি $6.5 এটা পাচ্ছ। আবার দেখেন $7 লাজ। এখন আপনাকে বলেন তো আপনি হলে কোনটা নিতেন এখানে? আপনারা হলে কোনটা নিতেন এখানে একটু বলেন আমার। আপনার মিডিয়াম নেওয়ার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি কি আর মাত্র 50 সেন্টের জন্য বা 95 সেন্টের জন্য এটা ছাড়া দিবেন? ছাড়বেন কি? না স্যার, না স্যার। তো মার্কেটিং এ এই যে পপকর্ন স্ট্র্যাটেজিটা আছে, পপকর্ন স্ট্র্যাটেজিটা খুব সুন্দর একটা পপকর্ন স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা মেইনটেইন করতে হবে যে এমন ভাবে দিতে হবে, এমন ভাবে দিতে হবে যে শেষের প্যাকেজটাতে আটকে রাখতে হবে। দেখেন আমরা একটা কাজ করছি, সেটা হলো যে প্লান্ট রিমুভাল কিন্তু এই দুইটাতে দিইনি। দিছে কি? দিছে কি? না, না স্যার। আমরা এখানে দিছি, এই জায়গাতে দিছি। এই হলো বিষয় যে আপনি এমন ভাবে কোড রাখতে হবে যে আপনি পাচ্ছেন না, আপনি বিষয়টা কি পাচ্ছেন না। আপনি এটা প্যাকেজ নিলেন, ঠিক আছে, একটুর জন্য এই দুইটা পাবো না, আবার এখানে দেখছেন একটুর জন্য একটু পাবো না, মানে ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? মানে ক্লায়েন্টকে এমন ভাবে বোঝানো যে তুমি যদি বড়টা নাও তাহলে তুমি লাভবান হচ্ছ। কেউ কিন্তু ঠকতে চায় না, তাই না? তুমি যদি বড়টা নাও তুমি তাহলে কি লাভবান হচ্ছ। ওকে, এটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমি এখানে আসে স্ট্র্যাটেজিটা শুরু করি।